আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের নতুন অধ্যায় শুরু করব। ফিজিক্সের গতিবিদ্যা বলে, ঠিক 9-10 অধ্যায় ছিল, নাম ছিল হচ্ছে মোশন মনে হয়, কলেজে বলা হচ্ছে ডাইনামিক্স, বলে ডাইনামিক্স, ঠিক আছে। আচ্ছা, তবে বলে রাখি এখানে এই অধ্যায়ে তোমাদের 9-10 অনেকগুলা কনসেপ্টের ম্যাথ আসবে, তো আমি ওই ম্যাথগুলা করাবো না। জাস্ট আমি একটু সামারি বলে দিব যে 9-10 এর কোন কোন ম্যাথগুলো এখানে আছে, আর ওই ম্যাথগুলো তোমাদের করানো দরকারও নাই, তুমি আসলে ওগুলো পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই অধ্যায়ে কিছু ক্যাটাগরি ভাগ করি, যে আছে কি কি ধরনের ম্যাথ আসতে পারে। আচ্ছা দেখো, হ্যাঁ এখন দেখো এই অধ্যায়ের ম্যাথ গুলো তুমি এই ধরে ক্যাটাগরি ভাগ করো, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ে তুমি 1D এর কিছু ম্যাথ পাবা। 1D মানে কি বলতো? ওয়ান ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা, ওয়ান ডাইমেনশনের ম্যাথ গুলো দুই রকম হয়, একটা হয় এক্স অক্ষ বরাবর, একটা হয় ওয়াই অক্ষ বরাবর। মাইন্ডে হয়তো বলে এটা বুঝতে পারছো তুমি। একটা হয় এক্স অক্ষ বরাবর, একটা কোথায় বলো তো? ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। আচ্ছা, এক্স অক্ষের ম্যাথগুলো কেমন হইতো? যে রাস্তায় একটা গাড়ি চলতেছে বা একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হইলো, এই বস্তু চলতেছে, বস্তু থামে গেল, বস্তুর আদি বেগ কত, শেষ বেগ কত, স্মরণ কত, কত সময় লাগবে, বুঝা গেছে? এই সবগুলো ছিল 1D মোশনের এক্স অক্ষের ম্যাথগুলো, বোঝা গেছে? আচ্ছা, ওয়াই এর ম্যাথগুলো কি ছিল? এখানে ছিল পরন্ত বস্তুর ম্যাথগুলো বা নিক্ষিপ্ত বস্তুর ম্যাথগুলো, যে একটা বস্তু উপর থেকে ড্রপ করা হইলো, বস্তু এখানে পড়তেছে, ঠিক আছে, এখানে পড়তেছে, এটা কত সময় লাগবে, বোঝা গেছে? বোঝা গেছে? দেখি এটা দেখি, দিব তো। আচ্ছা, বোঝা গেছে? এগুলো ছিল 1D এর ম্যাথ। 1D মানে কি? ওয়ান ডাইমেনশন। আচ্ছা, এখানে কিন্তু জি এর মানটা মনে রাখবা ফিক্স, মানটা কত? 9.8। আচ্ছা, বলবিদ্যা হইলে বাতাসে বাধার ম্যাথ গুলো থাকে, সেক্ষেত্রে বাতাসে বাধা থাকলে এই মানটা কিন্তু 9.8 হবে না। আর যদি বাতাসে বাধা না থাকে তাহলে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান কত? 9.8। জি এর ত্বরণ এখানে দিকে কোন দিকে বলতো? ত্বরণের দিক কোন দিক? আচ্ছা, একটা বস্তু নিক্ষেপ করলে ত্বরণ কোন দিকে কাজ করে, আর পড়লে কোন দিকে কাজ করে? অলওয়েজ নিচের দিকে, ঠিক আছে। কারণ ত্বরণ সবসময় কোথায় কাজ করে? নিচের দিকেই কাজ করে। কারণ কি ভাই, বল নিচের দিকে না, পৃথিবী টানতেছে, যেদিকে বল সেদিকেই ত্বরণ, ঠিক আছে। একটু জাস্ট টেস্ট করলাম তোমাকে আর কি, ঠিক আছে। বস্তু উপরের দিকে নিক্ষেপ করো, চাই তুমি বস্তুকে উপর থেকে ফেলাও, ত্বরণ কোন দিকে? সবসময় নিচের দিকে, মনে রাখবা। আর এদিকে ত্বরণ ডিপেন্ড করে, ঠিক আছে। ব্রেক মারলে কি গতি বিপরীত দিকে, আর গতি যদি বৃদ্ধি পাবে তার মানে কি ত্বরণ হচ্ছে গতির দিকেই, ঠিক আছে। যদি কোনোখানে বেগ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ কোন দিকে? গতির দিকে। গতি মানে কি? বেগের দিকে। আর যদি বেগ হ্রাস পায় তাহলে ত্বরণ কোন দিকে? গতি বিপরীত দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি 2D মোশন। তুমি 9-10 দেখো নাই 2D, ঠিক আছে। 2D মানে এখানে বস্তু একই সাথে কিছু এক্স ট্রাভেল করবে, একই সাথে কিছু ওয়াই ট্রাভেল করবে, বুঝতে পারতেছো? হ্যাঁ, ভেক্টরের মতো বলতে পারো, এখানে ভেক্টর হেল্প নিয়ে ম্যাথগুলো করবো আমি আসলে। আচ্ছা, ধরো একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো এখান থেকে, ঠিক আছে, নিক্ষেপ করা হইলো এরকম করে, বস্তু যাবে কোন দিকে? এমন করে চলে যাবে না। একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, ঠিক আছে, একটা ফুটবল ছেড়ে কিক করে দিলা, খেয়াল করে দেখো এই ফুটবলটা একটা এক্স অক্ষের দূরত্ব অতিক্রম করছে না? এক্স অক্ষ বরাবর তার একটা সরণ হয়েছে, তা কি ওয়াই বরাবর কোনো সরণ হয়েছে দেখতে পারতেছো? অবশ্যই হয়েছে, ঠিক আছে। আমরা দেখলাম এই গতিতে একই সাথে এক্স দেখতে পারতেছি, একই সাথে ওয়াই দেখতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এই গতিতে কি জি এর কোনো প্রভাব নাই বলতে পারছো তুমি? অবশ্যই আছে। আবার এখানে কি এক্স অক্ষ বরাবর সরণ হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন, অথবা বাংলায় প্রাস বলি। কি বলি? প্রাস। মানে কি বলি বলতো? বলবো হচ্ছে প্রাস, বুঝা গেছে? আচ্ছা, আরেকটা কথা মনে রাখবো, তোমরা কিন্তু 2D মোশন অলরেডি দেখে আসছো, যেখানে ত্বরণ ছিল, আমি তোমাকে সেটা বলে দিই। নদী নৌকার অঙ্ক করছো না? এখানে একটা নদী, ধরো নৌকা আছে, নৌকা চালাইছে মনে করো এইদিকে, স্রোত ছিল এইদিকে, নৌকা চলে গেছে হচ্ছে এইদিকে। এখন দেখো তো এটা বলতো ওয়ান ডাইমেনশন নাকি টু ডাইমেনশন? টু ডাইমেনশন। দেখো তোমার এখানে এক্স অক্ষ বরাবর কাজ হচ্ছে, ওয়াই বরাবর কাজ হচ্ছে, বুঝা গেছে? বাট এই ম্যাথগুলো এত ইজি কেন ছিল? কারণ এখানে ত্বরণ ছিল না, খেয়াল করছো? নদী নগরের মধ্যে ত্বরণ ছিল? ত্বরণ ছিল না তো, বাট তুমি ইজিলি করতে পারছো। কিন্তু এখানে কিন্তু ত্বরণ আছে ভাই, এখানে এত ইজিলি ম্যাথগুলো হবে না। তোমাকে এক্স আর ওয়াই খুব ভালো করে আলাদা আলাদা করতে পারতে হবে, মার্চ করতে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলে রাখি এই 1D মোশনে এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো হচ্ছে এসএসসির অংশ, তুমি দেখে আসছো। আর কলেজেরও কিছু অংশ আছে যেখানে তোমাকে অন্তরীকরণ বা যোগজীকরণের সাহায্যে ম্যাথগুলো করতে হয়। আর আশা করি তুমি এখন অন্তরীকরণ যোগজীকরণ খুব ভালো করেই
আয়ত্ত করতে পারছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো একটা রিয়াকশন দিল। আচ্ছা, বোঝা গেছে? তাহলে মনে রাখবা এইখানে একটা অংশ হচ্ছে তোমার ক্যালকুলাসের আসে, তো সেটা আমি মেইনলি করা দিব তোমাকে। ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস না, জেনারেল ক্যালকুলাস। ক্যাল মনোযোগ টেস্ট করলাম, ক্যালকুলাস। বাংলায় বলো ব্যাকরণকে কোন দোষ বলে? বলো বাংলা ব্যাকরণে এটাকে কোন দোষ বলে, যে আগে লেটারটা সামনে আসে পরে চলে আসে? শরীর, শরীরকে শরীর বলে, এখানে বাংলার দোষ আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? আচ্ছা, এখন মনে রাখবে এই ম্যাথগুলো করার জন্য তোমাকে কিছু সূত্র জানতে হবে, তো সেই সূত্রগুলো লেখে আমি চ্যাপ্টার ক্লোজ করতেছি, আর বেশি আমি ব্যাখ্যা দিব না, ঠিক আছে? কোন ম্যাথগুলো করার জন্য? 1D মোশনের এক্স অক্ষের ম্যাথ, 1D মোশনের ওয়াই অক্ষের ম্যাথ, ঠিক আছে? এগুলো আমি সূত্র লিখে দিয়ে ক্লোজ করে দিচ্ছি, আর আমি ক্যালকুলাস অংশ তোমাকে পড়াবো, বুঝা গেছে? এখান থেকে আমি ক্যালকুলাস পড়াবো, আর এখান থেকে আমি প্রাস পড়াবো। প্রাস মানে 2D মোশন। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, মনে রাখবো, যদি প্রশ্ন আসে আসবে এখান থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ কমন, ঠিক আছে? কোনো সন্দেহ নাই। প্রাস থেকে, প্রাস প্রজেক্টাইল মোশন, বলো ক্যাটাগরি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। হ্যাঁ, সি নাম দিতে ওটাকে, সি 1 2 3টা ক্যাটাগরি, বলো। এটা আমি পড়াবো না তো, এটা তরণ নাই তো, চাইলে আমি সি বলতে প্রাসকে বোঝাচ্ছি, এরকম একটা উদাহরণ দিচ্ছি তো। প্রাস মানে হচ্ছে যেই গতিতে এরকম হবে, নিক্ষিপ্ত বস্তু যেই গতিগুলা, যেটা আমি নিক্ষিপ্ত করবো সোজাসুজি না, বা এক্স অক্ষ বরাবর না, একটা অ্যাঙ্গেল করে, তখন কি হবে? তখন এই পথটা একটা দেখতে পরাবৃত্তের মতো হবে। পরাবৃত্ত দেখতে কেমন হয়? যে এরকম হয় দেখতে মোটামুটি। এই যে গতি, এই গতিটা কি বলে? প্রাস, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল, এই দেখো না তোমার গোলা বারুদ, ঠিক আছে, কামান দিয়ে ঢাম করে মানে গোলা যায় কোন দিকে? চিউ যায় পরের দিকে, এই মোশনটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? যেখানে এটা আন্ডার দ্য গ্র্যাভিটি কাজ করবে, এটাকে প্রজেক্টাইল মোশন কিন্তু বলবো না, কারণ এখানে বলতে কি ত্বরণ নাই। 2D মোশন বলতে পারি, বাট এটাকে প্রজেক্টাইল মোশন কখনো বলবো না, কারণ এখানে ত্বরণ নাই। ত্বরণ থাকতে পারে, এই ম্যাথগুলো তোমাদের দিবে না, এখানে স্রোতের ত্বরণ থাকতে পারে, বাট ওটা কঠিন হয়ে যাবে। অবশ্যই ত্বরণ আছে, জি আছে না, ঠিক আছে? আমি যেখানে কলম দিয়ে নিক্ষেপ করে দিলাম, কারণ ধরো কাজ এখানে জি এর প্রভাব না, ঠিক আছে? আসবে না, এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? তবে মনে রাখবা এমসিকিউর জন্য এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবে, এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এই দুইটার মধ্যে। এখান থেকে যে গ্যালিলিও সূত্রগুলো আছে না পরন্ত বস্তুর ক্ষেত্রে, কার সূত্র ছিল বলতো? গ্যালিলিও সূত্র ছিল। গ্যালিলি কি বলছিল? ওগুলো আমি পড়াবো না ভাই, 19-এ পড়ছো না, যেটাই পড়ছো ওটাই। গ্যালিলির 3টা সূত্র, পরন্ত বস্তু সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, স্মরণ হচ্ছে বেগের সমানুপাতিক, স্মরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, পড়ো নাই? ওই তো এর সমানুপাতিক ভি, এর সমানুপাতিক টি স্কয়ার, পড়ো নাই? না, এখানে গ্রাফ গুলো ছিল, ঠিক আছে? এখানে গ্রাফ ছিল না, গ্রাফ করে নিবা। আমি কিন্তু আসলে পড়াবো না, পুরো 9-10 যা পড়ছো ভাই তাই, আর কোনো এক্সট্রা কিছু নাই এখানে। এই জিনিসটা আমি পড়াই দেবো যে 9-10 তুমি পড়ো নাই, সূত্র লিখে দিচ্ছি জানার জন্য, ঠিক আছে? আচ্ছা, এক্স অক্ষের ম্যাথের যেগুলো সূত্র ইউজ হবে, সূত্র কি? যদি সমবেগে হয়, ঠিক আছে? মনোযোগ, এক্স অক্ষের ম্যাথগুলো সমবেগে হইতে পারে, সমকরণে হইতে পারে, এর সমবেগে হবে? কখনোই না, খেয়াল রাখবে। আচ্ছা, সমবেগে হইলে একটা সূত্রের পৃথিবীতে, বলো কি? সমবেগে এস সমান কি? ভিটি, বুঝা গেছে? সমবেগের ক্ষেত্রে এস সমান কি? ভিটি, এস সমান কি? ভিটি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সমত্বরণের জন্য, সমত্বরণ, সমত্বরণের সূত্র কি? ত্বরণ বের করার সূত্র কি বলতো? এটা হচ্ছে ডেল ভি। ডেল ভি মানে কি? ভি মাইনাস ইউ বাই, এটা কিন্তু ডেল টি আসে না। আচ্ছা, এখান থেকে যদি বেগ বের করো, টি গেল এখানে, ইউ গেল যোগ, তো শেষ বেগ ভি সমান কি লেখা যাবে? ইউ প্লাস এটি। আচ্ছা, এখানে একটা সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a 2as, লিখে দিচ্ছি। আর সব লাস্টে হচ্ছে h সমান কি থাকবে? ut প্লাস হাফ a টি স্কয়ার। অথবা তুমি একটা কাজ করতে পারো, h সমান লিখতে পারো সমত্বরণের ক্ষেত্রে গড় বেগ ইনটু টি। গড় বেগ মানে কি? ভি প্লাস ইউ বাই 2। এটা কিন্তু গড় বেগ করলাম, এটা কিন্তু বেগ না, কোন বেগ? গড় বেগ, কারণ এখানে ত্বরণ আছে।
ত্বরণ মানে কি, আদি বেগ শেষ বেগ আলাদা হবে ইন্টু টি। বোঝা গেছে? আচ্ছা, মন্দন হলে কি করতে হবে? মন্দন হলে জাস্ট এখানে ত্বরণের সামনে চিহ্নগুলো কি মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস। বলো, লাস্টের মধ্যে দেখো এই সূত্র অনেক হেল্প করে, কারণ দেখো এই সূত্রে স্মরণ বের করেছে কিন্তু ত্বরণ লাগতেছে, ত্বরণ এখানে নাই। তো মনে রাখবা আদি বেগ আর শেষ বেগ জানা থাকলে গড় করলেই, গড় বেগ কিন্তু টি করলেই স্মরণ চলে আসে। হ্যাঁ, কলেজে এগুলোর দরকার নেই, কলেজের স্যাররা পছন্দ করে, ঠিক আছে? মনে রাখবা 9 10 দেখলাম বহুত এই এটা তো বইয়ে নাই, কলেজে যদি বলে বইয়ে নেই, বলবো স্যার কোন বই নেই বলেন তো? এটা তোমার 15-20টা, সবগুলো তোমার স্বীকৃতি দেওয়া। বুঝা গেছে? আর রাইটাররা এই সূত্র ইউজ করে ম্যাথ অলরেডি করছে, তো ওগুলো বলার কলেজে কোনো স্কোপ নাই, ঠিক আছে? এক রাইটার পছন্দ করে না, অন্য রাইটার পছন্দ করে। কিতাব স্যার সমাধান দেখছো, 5 লাইন গ্যাপ দিয়ে সমাধান লেখে, স্যার এটাই পছন্দ। বুঝা গেছে? হ্যাঁ, ভাইয়া এটাই কিতাব স্যারের ফেভারিট শুধু সেইটা, এটা স্যার ইউজই করবে না, দেখবা সেকেন্ড পার্টে ইয়ে পড়বা, ম্যাথ পড়বা। এগুলা বোঝা গেছে? আচ্ছা, এখন বলো তো এই ম্যাথগুলোর সূত্র কি হবে? এই ম্যাথ কোনো সমবেগের কেস পড়বে? পড়বে না, তো সমত্বরণেই পড়বে। আচ্ছা, মনে রাখবা যদি বস্তু আমি নিক্ষেপ করি তাহলে কি মন্দন হবে, আর পরন্ত বস্তু কি হবে? ত্বরণ। আমি যে কোনো একটা লিখে দিচ্ছি, যা যদি মন্দন হয় ত্বরণের সামনে চিহ্নগুলো কি হবে? মাইনাস হয়ে যাবে। মন্দন হইলে মাইনাস হয়ে যাবে, ত্বরণ হলে কি প্লাস। জাস্ট এখানে আমি লিখে দেওয়ার দরকার নাই, এই সূত্রগুলো কি ইউজ করবা? এ এর জায়গায় ইউজ করবা হচ্ছে জি, আর এস এর জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে এইচ, আর কিছু কাহিনী করার দরকার নাই। আর জি এর মান ফিক্স হয়ে গেল, পরন্ত বস্তুকে ত্বরণটা কি বলতো ফিক্স হয়ে গেল, সেটা হচ্ছে 9.8। বোঝা গেছে? আর এখানে তুমি এসএসসি লেভেলে যে এমসিকিউ গুলো করছো কলেজে, ওই এমসিকিউ গুলোই দিবে, আমি বলছি না নতুন এমসিকিউ দেয় না। এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে, যেগুলো এসএসসি তে করছো ওগুলাই, এখান থেকেও আসবে, এসএসসি এগুলোই দিবে। আর এখান থেকে যেগুলো আসবে আমি সেগুলো করাই দিচ্ছি তোমাকে। বুঝা গেছে ভানান? ঠিক আছে, আজকে আমি শুরু করি, আজকে এটা করো ক্যালকুলাস। তাহলে তোমরা হচ্ছে এসএসসির বই আবার খুলো, এসএসসির বই আবার খুলো, এসএসসির বই গ্যালিলিও সূত্র, ঠিক আছে? আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে পরন্ত বস্তু অনুপাতগুলো চাইতো, এই ম্যাথগুলো এমসিকিউ করছো না, দেখে নিবা। আশা আমরা শুরু করি ক্যালকুলাস, ক্যালকুলাসের মাধ্যমে ইয়ে নির্ণয় করা। আশা করি তুমি ভেক্টরে ক্যালকুলাস পড়ছো, তো খুব বেশি তোমাকে মাথা খাইতে হবে না, খুব বেশি বেসিক এখানে আমি পড়াবো না, ভেক্টরে খুব বেশি বেসিক টেসিক একদম পড়াইছিলাম, ওগুলো এখানে পড়াবো না, ঠিক আছে? জাস্ট অ্যাপ্লিকেশন পড়াবো। কি পিয়াস পারবা তো? এটা ভিডিও মেনলি তোমাদের জন্য, ঠিক আছে? কোনো অডিয়েন্সের জন্য না স্পেশালি, তুমি দেখে ভাই এ প্লাস পাইলে ঠিক আছে। মুহিত 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 মানে মনিপ সিয়াম। আচ্ছা দেখো, ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? ক্যালকুলাস দুই প্রকার তোমরা জানো, একটা হচ্ছে অন্তরীকরণ, একটা হচ্ছে যোগজীকরণ, ঠিক আছে? কখন অন্তরীকরণ করি কখন যোগজীকরণ করি, এই সেন্সটুকু থাকলেই এই অধ্যায় শেষ, ঠিক আছে? কলন বিদ্যা, নাকি বাংলায় কলন বিদ্যা বলে, ক্যালকুলাস, ক্যালকুলাস একটা হচ্ছে অন্তরীকরণ, একটা হচ্ছে যোগজীকরণ। মনোযোগ, অন্তরীকরণ একটা কি, যোগজীকরণ। আচ্ছা, এর প্রতীকটা হচ্ছে ডিডিএক্স, ডিডিএক্স বা তুমি ডিডিটি লিখতে পারো, ফিজিক্সে বেশি ইউজ হবে ডিডিটি, ঠিক আছে? যোগজীকরণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ ডিটি, ডিটি এখানে বেশি ইউজ করা হবে। ডেটা লাগবে না, ডেটা লাগবে না, পার্সিয়াল লাগবে না, পার্সিয়াল এটা লাগবে পরে দেখা যাবে, ঠিক আছে? তুই একেবারে এক্সপার্টিস। আচ্ছা, লিমিট, কারণ লিমিট খুঁজে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যোগজীকরণ অপারেটর, এখানে কিছু লিমিট দেওয়া থাকবে, এটাকে তুমি x1 বলতে পারো লোয়ার লিমিট, এটাকে তুমি x2 বলতে পারো আপার লিমিট। টাইম আছে না, তো টাইমের লিমিট বসবে, যার সাপেক্ষে যোগজীকরণ হবে মনে রাখবার লিমিটটা তারই বসবে। এখানে হচ্ছে t1 থেকে ধরো t2, এটা ম্যাথ করার সময় লিমিট আমি দেখতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ছোট করে বলি যে ddx মানে কি, তো আমরা এখন অন্তরীকরণটা বলেছি, ঠিক আছে? এটাকে বাংলা আরো কিছু নাম আছে, এটাকে বলা হচ্ছে
ব্যবকলন বলে, এটাকে সমাকলন বলে, আর টোটালটাকে বলে কলন বিদ্যা। কলন বিদ্যা কয় প্রকার? কলন বিদ্যা দুই প্রকার, একটা আছে ব্যবকলন, একটা সমাকলন। দেখবা ইসাক স্যারের বইয়ের নামগুলো সারা লেখে, অনেক রাইটার লেখছে, ইসাক স্যারই লেখছে, ব্যবকলন লেখছে, সমাকলন লেখছে, বুঝতে না পারলে এই জন্য বলে দিলাম। এটা মানে কি ব্যবকলন, এটা মানে কি সমাকলন, বুঝা গেছে? কলন কলন ন কলন বিদ্যা, ঠিক আছে, আন্তরিকরণ না তো, ব্যবকলন বলে, সমাকলন। আচ্ছা এবার দেখো অন্তরীকরণ নিয়ে আলোচনা করি। অন্তরীকরণ মনে রাখবা অপারেটর কি জিনিস, ঠিক আছে? অপারেটর, যেমন দেখো রুট একটা অপারেটর, ঠিক আছে, আবার প্লাস একটা অপারেটর, বোঝা গেছে? আরো কি অপারেটর বলতো? সাইন একটা অপারেটর, এদেন একটা অপারেটর। এদের নিজস্ব কোনো অর্থ নাই। সাইনের কোনো অর্থ আছে? সাইনের কোনো মান আছে না, কিন্তু মনে রাখবা ধরো আমি এখানে 30 লেখা আছে না, পাশে আমি সাইন লিখে দিলাম, তাহলে এখন এটা একটা মান আছে, ঠিক আছে? তাহলে এখন এটা কি বলো? মান আছে, বোঝা গেছে? তার মানে অপারেটরের নিজস্ব কোনো মান নেই, বলো? হ্যাঁ, তো 30-এর আগে লন দিতাম, এখানে লন দিয়ে লন 30 একটা মান আছে অবশ্যই, বোঝা গেছে? আর রুট দিয়ে দাও, রুট ওভার অফ 30 দিতে হয়, কি এখানে মান আছে, বুঝতে পারতেছ? তার মানে মনে রাখবা অপারেটর হচ্ছে যাদের নিজস্ব কোনো মান হয় না, কিন্তু কোনো একটা সংখ্যার সামনে পেছনে বা ডান বামে বসে যদি অপারেটর এটা মুছে দিই, এগুলা দেখতে ভালো লাগেনি, এই তিনটা মনে রাখো, আরো আছে অপারেটর, সমস্যা নাই। তো কোনো একটা সংখ্যার আগে অথবা পরে বসে এরা কি করে? একটা অর্থবহ কিছু প্রকাশ করে। যেমন এখন তুমি বলতে পারো যে সাইন 30 মান কত, সাইন 30 মান কত? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লন 30 একটা মান আছে, রুট 30 একটা কি আছে, একটা মান আছে, ঠিক আছে? অপারেটর কি জিনিস? অপারেটর কি? বাংলা অপারেট করে, অপারেট করে, অপারেশন চালায়, ঠিক আছে, অপারেশন চালায়। এখন এখন দেখো তাহলে ডিডিএক্স একটা কি, মনে রাখবেন একটা অপারেটর না? তাহলে ডিডিএক্স একটা কি বলতো? অপারেটর, বোঝা গেছে? ডিডিএক্স একটা কি অপারেটর। এই অপারেটরে কি কাজ করে সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে? তাকে আমি বললাম যে মনে করো যে ডিডিএক্স অফ ধরো 30 বললাম, ঠিক আছে, এর অ্যান্সার হবে 0, কেন আমরা একটু পরেই দেখবো। তাহলে ডিডিএক্স তো কিন্তু একটা অপারেটর, বোঝা গেছে? অপারেটর কি করে? অপারেট করে। প্রশ্ন হচ্ছে এতগুলো আমাদের জানতে হবে না, আমরা কি পড়তেছি? অন্তরীকরণ, তাহলে আমরা জানবো শুধুমাত্র এই অপারেটরটা। ডিডিএক্স কি করে? এ হচ্ছে পরিবর্তনের হার বের করে, মনে রাখবা, এ হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করে, ঠিক আছে? পরিবর্তন চলে কি হয়, আর ধ্রুবকের পরিবর্তন হয়, কি সমস্যা? এত বাস হইলে কি হইতো না, তাই না? আচ্ছা তাহলে ডিডিএক্স কি করে? পরিবর্তনের হার নির্ণয় করে। প্রশ্ন হচ্ছে তাহলে এখানে এক্স দেখে কি বুঝবো? এক্স দেখে বুঝবো যে কোন চলক সাপেক্ষে পরিবর্তনের হারটা বের করতে হচ্ছে। এই সম্পূর্ণ অপারেটর কি মিন করে? পরিবর্তনের হার। আর এটা দেখে কি বুঝবো বলো তো? কোন চলক সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করে, ঠিক আছে? কোন চলক সাপেক্ষে, কোন হচ্ছে চলক সাপেক্ষে, समझ में आई बात? তাহলে সম্পূর্ণ ডিডিএক্স হচ্ছে এটা মিন করবে যে পরিবর্তনের হার, আর এখানকার যে এক্স সেটা নির্ভর করবে কোন চলকের সাপেক্ষে। আর আরেকটা কথা মনে রাখবা, এখানে যেই চলক থাকবে তার এখানে ফাংশন থাকতে হবে, তার এখানে ফাংশন থাকতে হবে, এটা মনে রাখবা। এখানে কার ফাংশন থাকবে? চলক এক্স না, এখানে এক্স এর ফাংশন থাকবে। এক্স এর ফাংশন মানে কি? এফ অফ এক্স, বোঝা গেছে? এখানে তোমার ছোটবেলায় ওয়াই নামেও পড়তে পারো। তিনটা জিনিস এখানে পড়লাম, মনে রাখবা যে ভাই সম্পূর্ণ ডিডিএক্স মানে পরিবর্তনের হার নির্ণয় করে। এক্স থেকে কি বুঝবো? এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার, আর যা সাপেক্ষে পরিবর্তনের হার তার ফাংশন এখানে থাকতে হবে, বোঝা গেছে? তাহলে বলো তো, যদি আমি বলি তোমাকে যে ভাইয়া ডিডিটি লিখলাম, এখানে কে থাকবে? এখানে টি এর ফাংশন থাকবে। টি এর ফাংশন মানে টি যুক্ত কোনো একটা রাশি থাকতে হবে এখানে। টি এর ফাংশন মানে কি? টি যুক্ত কোনো রাশি থাকতে হবে এখানে, বোঝা গেছে? হ্যাঁ, 0 একটা ধ্রুবক না, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ কত? 0 হয়ে গেল। হ্যাঁ, 0 সারা জীবন অন্তরীকরণ করলে 0 আসবে, কিন্তু আসবে অ্যান্সার। আচ্ছা এখন আমরা কিছু বেসিক অন্তরীকরণের সূত্র দেখে নিই। ম্যাথে তোমরা অলরেডি হয়তো বেশি সূত্র দেখে আসছো, এখানে কয়েকটা ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা ধরটা দিলাম হচ্ছে ডিডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার দেখবো, ঠিক আছে? আচ্ছা ধরো উপরে দেয়া আছে মনে করো সাইন এক্স, আচ্ছা আমি একবারই লিখি,
আচ্ছা এখানে লিখি তাহলে বুঝবা না। এটা মনে করো sin x লিখলাম, বোঝা গেছে? বুঝতে পারছো কি লিখছি? ddx মানে কি অন্তরীকরণ, কার সাপেক্ষে? x সাপেক্ষে। কার অন্তরীকরণ? sin x এর। আরেকটা কথা মনে রাখবা, যেই চলক থাকবে তার ফাংশন কি আছে? অবশ্যই আছে। তাহলে sin x এর অন্তরীকরণ কত বলো? cos x, ঠিক আছে? cos x। আচ্ছা বলো ddx অফ লাফি, এটা কিন্তু ব্যবহার তোমার উপরে হওয়া প্রয়োজন মনে করতেছি। ddx অফ এটা হচ্ছে cos x, এটা কত বড়? এটা হবে sin x হবে, ঠিক আছে? sin x মাইনাস sin x, বোঝা গেছে? আচ্ছা কিছু আর একেবারে কমন গুলো মনে রাখতে পারো, যে ddx অফ e টু দি পাওয়ার x, এটা করলে e টু দি পাওয়ার x হবে, ঠিক আছে? আবার ddx অফ ln x বা ln x, ln x করলে কি হবে? 1/x, বোঝা গেছে? সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ যেটা প্রতিবার লাগবে, ঠিক আছে? ddx অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, এটা একটা বহুপদী বা যে কোনো কিছু হতে পারে। পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক কমবে, n সামনে আসবে, x টু দি পাওয়ারে n মাইনাস 1, বোঝা গেছে? এবার ddx অফ ধ্রুবক, ধ্রুবক বললাম যেখানে x নাই, x বর্ধিত তাহলে কি হবে? 0 হবে। আর কথা মনে রাখবা, ধ্রুবক গুণ থাকতে পারে, সেক্ষেত্রে ধ্রুবকটা কিন্তু বের হয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে কি? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে ddx যদি এরকম থাকে যে c ইনটু x টু দি পাওয়ার n, এখন কি জিও লিখে দিবা? না ভাই, এটা কিন্তু চলক, কিন্তু চলকের সাথে একটা কি ধ্রুবক গুণ আছে, একে সহগ বলে, ধ্রুবকটা বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে c বের হয়ে আসবে। এখন ddx অফ x টু দি পাওয়ার n, ধ্রুবকটা কিন্তু বের হয়ে আসবে। এখন x টু দি পাওয়ার n এর অন্তর্গণ করলে কত হয়? দেখো n সামনে আসবে, x টু দি পাওয়ারে n মাইনাস 1, বোঝা গেছে? ধ্রুবক গুণ থাকলে গুণটা জাস্ট সামনে গুণাকারই থাকবে, এর কোনো কাজ নাই, বোঝা গেছে? গুণ থাকলে সামনে গুণাকার থাকবে, এর কোনো কাজ নাই। ddx কার করবা? x টু দি পাওয়ার n এর করে দিবা। আচ্ছা লাস্ট আরেকটা প্রপার্টি মনে রাখবা, এখানে মনে রাখতে পারি, এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে ddx অফ যদি দুইটা যোগ থাকে, ঠিক আছে, তোমাকে বলা হইলো ধরো এখানে একটা ফাংশন, ধরো এরকম নাকি যে x টু দি পাওয়ার মনে করো n প্লাস ধরো sin x, বোঝানোর জন্য আমি উদাহরণটা দিয়ে বললাম, ঠিক আছে? দরকার নেই, আমরা সমাকলন করতেছি না এখন। ddx অফ x টু দি পাওয়ার n প্লাস sin x, এখানে মাইনাস থাকতে পারে, সেক্ষেত্রে মনে রাখবা এই ddx বন্টন হবে, ddx এর হবে, ddx এরও হবে, বোঝা গেছে? যেটা সমান লেখা যাবে যে ভাই ddx অফ কার? x টু দি পাওয়ার n এর, x টু দি পাওয়ার n এর প্লাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ddx অফ sin x, এটা হচ্ছে ddx অফ sin x। আশা করি তুমি এর ডিটেইলস গুলো লিখতে পারবা, x টু দি পাওয়ার n এর লিখে দিবা এখানে, আর sin x এর কি cos x লিখে দিবা, বোঝা গেছে? তো মোটামুটি এই সূত্র আর প্রপার্টি জানে রাখলেই তুমি ফিজিক্সের অন্তরীকরণ ইজিলি করতে পারবা ইনশাআল্লাহ, বোঝা গেছে? কি পিয়াস, বোঝা গেছে? এই যে এগুলা কনস্ট্যান্ট নাকি 0, x টু দি পাওয়ার n সবচেয়ে বেশি আসবে, পাওয়ার সামনে আসবে, এক কমবে। যদি ধ্রুবক গুণ থাকে, গুণ থাকবে, যোগ থাকলে ddx কি হয়? ddx বন্টন হয়। আর গুণ থাকলে কি হয়? ইউবি এর সূত্র মানে ইয়েতে লাগবে না, ফিজিক্সে লাগবে না। এই যে হ্যাঁ সবগুলো অ্যাপ্লাই হবে, লাগবে সেই কয়টা। আমি বলি যে এই কয়টা লাগবে, এই কয়টা, এই কয়টা আমি এমনি খুশিতে লিখে দিলাম আর কি। ঠিক আছে আচ্ছা তাহলে এখানে শেষ করি। হ্যাঁ নামাজে যাবো, নামাজ বিরতি। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। অডিয়েন্স নামাজ কালাম আপনারা পড়িয়েন নামাজের সময়।